হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। বেশ, আমিও ভালো আছি। তো আজ চলে এলাম চা বানাতে। তো দুধ চা বানাবো। এটা আমার সবচেয়ে একটা তার মানে কি বলবো, আমার এই চাটা এত দারুণ লাগে। আমার কাছে আমার এই চা বানানোটা খুবই ভালো লাগে। তো যাই হোক, কথা না বলে দেখো, আমি এখানে দুধ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা একটু কম দিবে, কম বেশি এটা করে নেওয়া যায়, বাট চায়ে যদি অতিরিক্ত চিনি হয় তো কিন্তু চা খেতে মোটেও ভালো লাগে না। আর যারা অনেক চিনি লাভার, তো যারা অনেক মিষ্টি লাভ করে তো তারা দিতে পারে, বাট আমি মিষ্টিটা একটু কম খাই। তো এর জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চা পাতা। তো চা পাতাও তো চা, তার মানে আপনি কতটুকু খাবেন কিংবা কতটুকু আপনি পরিমাণ দুধ দিবেন, তো সেই পরেই আর কি ডিপেন্ড করে। তো আমি যতটুকু বানিয়েছি এটা যে যার মতো আন্দাজ মতো। তো আমি এটা দিয়ে দেখেন ফার্স্ট বলকটা চলে আসছে। দুধটা কত, মানে চাটা কত ঘন আর আমি কালারটা হয়েছে দেখুন। তো এই যে আমার চা। তো আর কিছুক্ষণ বলক আসবে, তো বলক আসলেই তার মানে চাটা যত জাল হবে ততই ইয়ামি হবে। তো আর কিছুক্ষণ আমি জাল করে নিব। দেখুন এখনই লোভনীয় কালারটা হয়েছে চায়ের। আমি একটু চিনিটা একটু করে দেখলাম যে চিনিটা ঠিক আছে, হ্যাঁ পারফেক্ট হয়েছে চিনি, তো নো প্রবলেম। এই যে আমার চাটা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখুন চার কালারটা কি হয়েছে, সেই ইয়ামি হয়েছে। চলুন চাটা টেস্ট করে দেখাই। তো দেখতে পাচ্ছি আমার চায়ের কালার আর চা। আমি এখন চাটা খেয়ে নিচ্ছি। তো যারা আমার ভিডিওতে আছো প্লিজ তোমরা সাপোর্ট করবে, সাপোর্ট করে আমার পাশেই থাকবে, আর একটা লাইক দিয়ে অবশ্যই যেও। আল্লাহ হাফিজ।